খাজা গরিবে নবাব, আমার নবীর প্রেমের পাগল, আমার নবীর প্রেমের দিওয়ানা বাবা, নবীর প্রেমের ভালোবাসার মানুষ। আজকের আজমিরে ঘুমিয়ে আছে বাবা, আজমিরে শুয়ে আছে বাবা, লক্ষ লক্ষ গাড়ি ওখানে যায়, আল্লাহর ভক্তর নবীর পাগলেরা যায়, আল্লাহর বান্দা তারা যায়, আল্লাহর অলির কোলের মজারটা জিয়ারত করে বাবা জীবনটা ধন্য করে। অনেকে বাধা দেয় তোমরা যাবে না আজমিরে, অনেকে বলে তোমরা আজমিরে যাও কেন? না না না, আজকের ফ্যাকড়া বেরিয়েছে বাবা, একদল বেরিয়েছে বাবা, আজমিরে যাওয়া চলবে না, ফুরফুরা যাওয়া চলবে না, বসিরার যাওয়া চলবে না, আজকের বলে না আপনার ঘুটিয়ারি যাওয়া চলবে না, ভাঙড় হুজুরিকার যাওয়া চলবে না। যাবে কার কাছে বলে দে? হ্যাঁ, তাহলে যাবে কার কাছে একটু বল। ভাইরা বাবাজিরা, খাজা বাবার কাছে মানুষ কেন যায়? আজকের বহু বড় বড় মন্ত্রী বাবা, মন্ত্রী তারাও পর্যন্ত খাজা বাবার কাছে বাবা চাদর নিয়ে চড়াচ্ছে, হুজুর দোয়া করবে আমি ইলেকশনে যেন জিততে পারি। তাহলে কত বড় অলি শুয়ে আছে বাবা আপনার আজমিরে। ও ভাইরা রে, খাজা মঈনুদ্দিন চিশতির বয়স যখন 8, ওনার আব্বাজান ইন্তেকাল করলো, আব্বাজান দুনিয়াতে চলে গেল, আব্বার বুকের ওপর পড়ে কাঁদতে লেগেছে, আব্বা আজকে তুমি আমার এতিম করে চলে যাচ্ছ আব্বা, আমি মঈনুদ্দিন, আমি কার আব্বা বলে ডাকবো? বাবা চোখের পানিগুলো আব্বার বুকে ফেলতে লাগলেন। ও ভাইরা রে, মঈনুদ্দিন চিশতির আম্মাজান বুকের সঙ্গে নিলেন, আরে আমার মঈনুদ্দিন তুমি কেঁদো না, তোর আব্বা চলে গেছে, বিদায় নিয়েছে, বর্তমানে আমি তোমার মা জননী বেঁচে আছি। বাবা আমি তো বেঁচে আছি সোনা, তুমি কাঁদবে না, তুমি চোখের পানি ফেলবে না বাবা। এসো ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, এইবারে মঈনুদ্দিন চিশতি উনি অল্প বয়সে বাবা কোরআনের হাফেজ বেনে গেলেন, বাবা যত হাদিস তাফসীর সব আয়াত আনলেন, আল্লাহ পাকের বড় আলেম বেনে গেলেন বাবা। ও ভাইরা রে, খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুর উনি মায়ের আসলের জীবন যাপন করে বাবা, চলতে লাগলেন আল্লাহর কিসান। খাজা বাবার বয়স যখন 14 বছর, ওনার মা জননী মারা গেলেন বাবা, দুনিয়াতে চলে গেলেন, আল্লাহর ওলি মা বাবারা হয়ে গেল, ধর করে কাঁদতে লাগলেন, ওরে মা আজকে আমি কার মা বলে ডাকবো? আসল মুড়ি দিয়ে কার আজকে তুমি রাখবে বলো? আজ তুমি দুনিয়াতে চলে গেলে, আমি মঈনুদ্দিন আজকে এতিম বেনে গেলাম, ধর করে কাঁধে চোখের পানিগুলো ফেলে। আরে ভাইরা রে, দুনিয়ার জমিনে দুটো মা যিনি মা বাপ আজকে দুটি চলে গেল, মঈনুদ্দিন থাকতে পারেন না, চোখের পানিগুলো ধর করে ফেলতে লেগে যা। মা বাপ এ বড় নিয়ামত, মা বাপ বড় রহমত। মা বাপ যখন দুটি চলে গেল, উনি ঘুরে ঘুরে বেড়াচ্ছে মায়ের মাটি দিয়ে। জি, ইরাকের জমিন একজন মুহাক্কিক আলেম ছিলেন, পীর, নাম তার উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহ, বিখ্যাত আল্লাহর ওলি। খেজুর বাগানে, খরমা বাগানে মঈনুদ্দিন আজমিরি হুজুর ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তা উসমান হারুনির লক্ষ্য পড়ে গেছে, আগামী দিনে এই ছেলেটা আল্লাহর মাহবুব হবে। জোরে বলুন, চিল্লে বলুন, আরেকটু জোরে বলুন। জি, রতনে রতন চেনে, স্বর্ণকারে সোনা চেনে। যেমন আমার দাদা পীর, আমার ইউটিউবিতে আছে শুনেছেন, আমার দাদা পীর চিনতে পেরেছিলেন আমার বসিরহাটের পীরকে। জোরে বলুন, রতনে রতন চেনে বাবা, রতনে রতন চেনে। হ্যাঁ, আমার দাদা হুজুর চিনতে পেরেছিলেন যে বসিরহাটের রুহুল আমিন আগামী দিনে আল্লাহকে মুহাক্কিক আলেম বানাবে। জোরে বলুন, চিল্লে বলুন। হ্যাঁ, তাই বসিরহাটের পীর যখন ফুরফুরায় যেতেন, আমার দাদা হুজুর পীর কেবলার সামনে লোকজন বসে থাকতো, আমার দাদা হুজুর পীর কেবলা বলতো, বাবা পথ ছেড়ে দাও, আমার রুহুল আমিনকে আসতে দাও। জোরে বলুন, চিন্তা করেছেন? হ্যাঁ, আমরা তো খাবার লোভে এখন সবাই না বাবা, হয়তো বলে হুজুর আমরা সবাই খাবার লোভে যাই,
না, কিছু কিছু আছে বাবা, ফুরফুরা যদি খাওয়া না পেয়েছে বাড়ি এসে দোকানে ওকে দাউদ করিস কেন, কি জন্য আনিস, কি জন্য তকবির দিস, আমার খাদ্য দেয়নি। দেখো দেখ কি মামুর কথা। জি আচ্ছা বলো, ওকে হাঁড়ি হাঁড়ি রান্না হচ্ছে ফুরফুরা আপনার দেখেছেন বাবা? হ্যাঁ, শশা লোক খাচ্ছে তো চকি কি করি বেরোয়? হ্যাঁ, তুই যাচ্ছিস 3টের সময়, কি খাবি ওখানে? আল্লাহু আকবার। বদনাম দিস নে বাবা, বদনাম দিস নে। আমার দাদা পীরের আওলাদের বদনাম দিলে আমার দাদা পীরের কলিজায় লাগে, খবর রাখো। হ্যাঁ, খবরদার কোনোদিন আমার দাদা পীরের আওলাদের বদনাম দিও না। কেন? আমার দাদা হুজুর বলে গেছে আমার সিলসিলা আল্লাহ কবুল করে নিয়েছে। একটু আসতে বলো দি, সত্যি জি। তাহলে যে সিলসিলা আল্লাহ কবুল করেছে সে সিলসিলার মূল্য কত বলুন? হ্যাঁ, আর ওনারা হলেন কুরাইশ বংশের মানুষ। হ্যাঁ, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক, আমার নবীর পাশে যিনি শুয়ে আছে ওনার থেকে ওনারা চলে আসছে। জোরে বলুন, যাই তাই মানুষ না ওনারা বাবা। জি আল্লাহু আকবার। এজন্য বলছি খুব সাবধান। উসমান হারুনি ডেকে বলছে, বাবা তোমার মা নেই বাপ নেই, আমি তোমার উসমান হারুনি বলছি তুমি আল্লাহর কাবা তওয়াফ করতে যাও, যাও চলে যাও। আল্লাহর ওলি উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি যখনই ডেকে বললেন, বাবা মঈনুদ্দিন তুমি যাও, যাও মক্কা শরীফে যাও, আল্লাহর কাবা তওয়াফ করতে যাও, সোনার মদিনায় যাও। আপা খাজা মঈনুদ্দিন আজমিরি ঝরঝর করে কাঁদতে লাগলেন, চোখের পানি ফেলতে লাগলেন। ওগো আমার ওলি, ওগো আমার পীর মোর্শেদ, আমি মঈনুদ্দিন কি করে যাব? আমার মা নেই বাপ নেই, আমার পকেটে কোনো টাকা নেই, আমি তো যেতে পারবো না। ও ভাইরা রে, 1 মাইল 2 মাইল 3 মাইল না বাবা, ইরাক থেকে আর আপনার মক্কা শরীফ পর্যন্ত 800 কিলোমিটার রাস্তা বাবা, 800 কিলোমিটার রাস্তা। হুজুর আমি কি করে যাব এত পথ অতিক্রম করে? আমার কাছে পয়সা নেই যে গাদার পিঠে চড়ে যাব। আল্লাহর ওলি ডেকে বলল, বাবা তোমার চেহারা দেখে বুঝতে পারছি আগামী দিনে আল্লাহ তোমার একটা সোনা বানাবে। জোরে বললেন না? হ্যাঁ, বলে বাবা তোমার যেতেই হবে, কোনো কথা না, যেতেই হবে। আমাদের এলাকায় যেমন উমরা হজে অনেকে যায়, যাচ্ছে আল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে। ওখানকে কেনাকাটা যা করতেছ না বাবা, উফ আল্লাহু আকবার। কাবা শরীফ তওয়াফ করার পরই কেনাকাটা, কেনাকাটা। জি খুব সাবধান বাবা। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি উনি নিয়ত করেছে আমি হেঁটে হেঁটে যাব। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন। উনি হাঁটতে লেগেছেন, হেঁটে 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 আল্লাহর ওলি মক্কা নগরে পৌঁছে গেছে বাবা। আল্লাহর কাবা 7 বার তওয়াফ করলেন। মাকামে ইব্রাহিম যে পাথর বাবা, যে পাথরটা লিফটের কাজ করেছিল, ইব্রাহিম নবী যে আপনার কাবা গেঁথেছিল, আপনারা জানেন না, জানেন না। ও আল্লাহর পাগলেরা, ও মুসলমানেরা, যদি কখনো জান একবার দেখে আসবেন, ইব্রাহিম নবী গাঁথতে 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 আর যখন হাত বেড়া পায় না, আর যখন উঁচু হতে পারে না, আর গাঁথতে পারে না, আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ আমি কি করে গাঁথবো? আমাদের এলাকার বললাম মিস্ত্রি বাবা ঘর যখন গাঁথা পারে দেখেছেন, ভাড়া করে লাই, মাসা করে লাই, তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইট গাঁথে বাবা। আল্লাহর নবী ইব্রাহিম নবী কাঁদতে লেগেছে, আল্লাহ আমি কি করে বলে গাঁথবো কাবা? আল্লাহ পাক একটা পাথর ফেলে দিলেন, ওই পাথরটায় দাঁড়িয়ে ইব্রাহিম নবী কাবা গাঁথলেন। এমন পাথর বাবা, এমন পাথর বাবা, পাথর নরম হয় না বাবা, পাথর নরম হয় না বাবা, পাথর তো শক্ত পাথর। আপনার হাত দিয়ে ইট আপনার বলে না, আপনার লোহার মুগু দিয়ে ভাঙা যায় না। আজকের চিন্তা করুন কি অবস্থা। ইব্রাহিম নবী যখন পাথরের উপরে দাঁড়িয়েছে, ওই পাথরটা গলে যায়।
যদি বলছেন কেন, একবার চামড়ার চোখে দেখে আসবেন হযরত ইব্রাহিম নবীর দুটো পায়ের দাগ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই জায়গাটার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। এখনো পর্যন্ত জি সেই পায়ের দাগ আল্লাহর হাজিরা চোখে দেখে। জি, আল্লাহর ইব্রাহিম যখন উঁচু হওয়ার দরকার হয় ওই পাথরটা লিফটের কাজ করে। চিল্লে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আবার যখন নিচু হওয়ার দরকার হয় ওই পাথরটা নিচু হয়ে যায়। কি পাথর? জি, কাবার সামনে কাঁচ দিয়ে ঘেরা আছে, দেখে আসবেন আল্লাহর হাজিরা চোখে দেখে, জানটা জুড়িয়ে যায়। জি, আল্লাহর অলি খাজা মঈনুদ্দিন আজমিরি উনি কাবা তওয়াফ করে মাকাম ইব্রাহিমের পাশে নামাজ পড়ে হাত দুটো তুলে কাঁদছে, ওরে কাবা তুই যেন মনে করবি না আমি তোকে দেখতে এসেছি। না 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 না, আমি তোকে দেখতে আসিনি কাবা। ও কাবা, আমি তোকে দেখতে আসিনি, তোর মালিককে দেখতে চাই। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? ঝরঝর করে কাঁদছে মঈনুদ্দিন, বাচ্চা ছেলে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছে। ওরে কাবা রে, তোকে আমি দেখতে আসিনি, তোর মালিককে আমি দেখতে চাই। এই বলে কাবার গ্লাভ ধরে কাঁদতে লেগেছে, চোখের পানি ফেলতে লেগেছে। হঠাৎ আওয়াজ এসে গেল, ও বাচ্চা মঈনুদ্দিন কাঁদবি না বাবা, ও বাচ্চা মঈনুদ্দিন কাঁদবি না বাবা। যদি কাবার মালিককে দেখতে চাস এই মালিকের বন্ধুকে দেখে আ। কি বুঝলেন? কাবার মালিকের বন্ধুকে আমার রহমতের নবী। একটু চিল্লে বলুন, একটু জোরে বলুন। আমার রহমতের নবী হচ্ছে আল্লাহর বন্ধু। জি, আওয়াজ ভেসে এলো, এই মঈনুদ্দিন আর কান্দিস না, তুই যদি কাবার মালিককে দেখতে চাস এই মালিকের বন্ধুটার একবার দেখে আয়। তিনি কোথায়? তিনি আছে মদিনায়। মামেনা রক্তের জিগার আব্দুল্লাহর লাল, তিনি সবুজ গম্বুজের তলায় শুয়ে আছে, ওনাকে দেখে আয়। আওয়াজ পাওয়ার পরে ঝরঝর করে খেদে বলছে, আল্লাহ আমি মদিনায় কি করে যাব? 1-2 মাইল তো না বাবা। হ্যাঁ, এই গত বছর ওমরা হজে গেলাম, কি সুন্দর রাস্তা করে দিয়েছে সরকার। জি, আল্লাহু আকবার। 2001 সালে আমি যখন গাড়ে হেরায় উঠেছি বাবা, কলজে শুকিয়ে গেছে, কলজে শুকিয়ে গেছে। গাড়ে হেরা যেখানে নবী পাক 15 বছর ধ্যানে ছিল বাবা। হ্যাঁ, কত জায়গা আমাকে বসতে হয়েছে, খাড়াই পাহাড়। আর এবারে গেলাম, সরকার সব ধাপ করে দিয়েছে, ধাপ। জি, যেমন আপনার বাড়ির পোটে বাবা ঠিক ওইরূপ করে দিয়েছে সরকার, পাথর কেটে কেটে সুন্দর, কোনো আর অসুবিধে নেই বাবা। হ্যাঁ, কত কত উঁচু পাহাড় জানেন? ওপরে উঠলে আমার নবী যেখানে 15 বছর ধ্যানে ছিলেন ওইখানে উঠলে 25 তলা 30 তলা বাড়িগুলো দেশলার খোলের মতো দেখায়। বুঝতে পেরেছেন কত নিচু পাহাড়? আল্লাহু আকবার। অনেক হাজিরা উঠে বলতে আমি লাভ দিতে পারবো না, আমি এখানে মরবো। জি, আবার অনেকে ওঠে না ভয়েতে, আমি উঠলি মরবো। অত সহজ না বাবা। আম্মা খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি 15টা বছর আমার নবীর জন্য খাদ্য পিঠে করে রসুল পাকের দরবারে পৌঁছে দিয়েছিল। চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। হ্যাঁ, এমনি নবী খাদিজাতুল কোবরার কবরে এমনি কাঁদে। প্রত্যেক জুম্মার দিন নবী এমনি সবরাসানি করে আম্মা খাদিজার কবরে। প্রত্যেক দিন রাতের বেলা খাদ্য নিয়ে পিঠে করে বেঁধে আমার রসুল পাকের কাছে পৌঁছে দিয়েছে। কি বিবি? হ্যাঁ, কি বিবি? আল্লাহু আকবার।
আর আমাদের বউরা খিচড়ি রাঁধা চাকরি করে, স্বামী একটু অপারো, কি বলা বলতেছে, তুমি মরো না, তোর মরণ চাকায় না, আমি এনে দেবো, খাবা গেলবা। ও বাবা, ওর থেকে গলায় পা দিয়ে মরে যা। জি আল্লাহ আকবার, অত সহজ না বাবা। হ্যাঁ, বউর মতো বউ হওয়া দরকার, অত সহজ না ভাইরা বাবা জিরা। খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা পেকের করে নিলেন, আমি মদিনায় যাব, আল্লাহর বন্ধুর বাড়ি যাব, আল্লাহর বন্ধুর কাছে যাব, কিন্তু কি করে যাব, আমি হেঁটে হেঁটে আল্লাহর ওলি আল্লাহর নবীর দরবারে যেতে চাই। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। 430 কিলোমিটার কম বেশি রাস্তা। খাজা মঈনুদ্দিন আজমিরি উনি যাবেন, মদিনায় যাবেন বাবা। এইবার চিন্তা করলেন, আল্লাহ রে, আমি যদি হেঁটে হেঁটে যাই, আমার পাটা তো নবীর দেশে আগে যাবে, আমার পাটা আগে পড়বে, বেয়াদবি হবে। এমন একজন আল্লাহর বন্ধু, আমার পা যদি আগে দেয়, আমার নবী দুঃখ পাবে, আমি হেঁটে হেঁটে যেতে পারবো না। তাই ওলি কি করলেন, আল্লাহর বন্ধু কি করলেন, আল্লাহর মাহবুব কি করলেন, বাবা শুয়ে গড়াতে গড়াতে আমার নবীর দেশে যেতে লাগলে। শুয়ে গড়াতে গড়াতে যাচ্ছে, কি বুঝলেন? হ্যাঁ, আমরা তো হজ করেছি, আপনারা তো অনেকে করেছেন বাবা। আল্লাহ যদি কবুল করে খুব ভালো, আর যদি কবুল না করে গেল। জি, অত সহজ না বাবা, হাজি হওয়া তো সহজ না। হ্যাঁ, আমি খুব কষ্ট করে 7 তলা জাহাজের ব্যবস্থা করে দিয়েছি বাবা। পানির জাহাজ হাজিরা যেত, কারণ আমি নিজে পানির জাহাজ হাজি তুলি দেখছি বাবা। আমি জানি ওর ঢেউ কিরাম, আরব সাগরের ঢেউ আমি নিজে চোখে দেখে এসছি বাবা। 7 তলা জাহাজ, আকবরী জাহাজ, নূরজাহান জাহাজ, এই দুটো জাহাজ যেত বোম্বাই থেকে জেদ্দা। হ্যাঁ, ওই ঢেউ দেখলি না, অনেক হাজিরা বলে আমি আর যাব না, আমি মরে যাব। জি, এখন তো প্লেনে যাচ্ছি বাবা 7 ঘন্টা। জি, 3-4 বার লজেন দিচ্ছে, লজেন, সে লজেন আলাদা, তোমার বাড়ির বইমে লজেন না, সে বিশাল দামি। আবার কফি, আমাদের এরা লাল চা খায়, প্লেন উঠে বলতে কফি দাও, কফি। ও বাবা, হ্যাঁ, 2-1টা চা দাঁত নিয়ে বলতে কফি দাও, কফি। মানে কফি তো বলতে পার না, কফি বলতে। জি, প্লেন উঠে আবার মাঝে মাঝে বিরিয়ানি দিচ্ছে বাবা। ও কি মজা। আর পানির জাহাজে যারা গেছে তারা জানে বাবা কি কষ্ট। অনেক হাজি যারা এখনো বেঁচে আছে, যারা পানি জাহাজে কিছু জিজ্ঞেস করে দেখবেন, এখনো পর্যন্ত বুক ধরবার করে ওদের। অত সহজ না বাবা। সেই হজগুলো ছিল কংক্রিট, খুব ভয়ের হজ। হ্যাঁ, যারা পানিপথে থাকে তারা জানে বাবা। আমার একবার দাউদ পড়েছিল, মৌসুমি নামখানার থেকে প্রায় 12-14 কিলোমিটার রাস্তা, নদী। আমার নিয়ে গেছে বাবা জলসা, দোয়া খোকাবার দোয়া লো, আল্লাহ লেগেছে ভটভটি। আমি তো আনন্দে যাচ্ছি নদীতে, কিছু দূর যাবার পথে ঝড় উঠেছে বাবা। এইবার নদী শুধু নৌকো ভেতর যাচ্ছে উঠতেছে, ভেতর যাচ্ছে উঠতেছে, ঢেউ তো। আর মাঝি বলতে, হুজুর দোয়া করো, ঝড় উঠেছে। আচ্ছা তুই দোয়া কর। আমার দোয়া করতে বলতে বলে, তখন দোয়া মনে আসে। হ্যাঁ, আল্লাহু আকবার। জি, নৌকো ধরে চুকুর বসে রয়েছে, উপায় তো নি বাবা। আমি বলতে, আল্লাহ জানে ভেতর দিস নি, আল্লাহ তুলে দিস আল্লাহ। জি, সত্যি আল্লাহর কসম করে বলছি, আপনারা জানেন না বাবা, ওই দিন আমার চিন্তা ভাবনা হয়েছিল, আল্লাহ আজকে যারা নদীতে সমুদ্রে মাছ ধরে না জানে ওদের কত কষ্ট হয়। জি, আল্লাহু আকবার। এইবার যাত্রী মিলাদ করে সকালে আমার তুলে দেবে। একদল এসে বলছে, হুজুর সামনে বছরে তোমার দাউদ লিখে এলাম। হয়তো তুই লিখে যা। তো কেন আপনাদের মতো আলেম যদি না আসে, আমাদের বেকার এখানে কেউ আসতে চায় না। হয়তো ঠিক, একবার আসলে আর আসতে চাবে না। তোর এখানে মরতেছিস মর। বলতে, হুজুর কেউ আসে না। আমি আসবে কি, আমি তো পেরাই গেলুম, ঝড় উঠলো। হ্যাঁ, জি, আল্লাহু আকবার। এই জন্য বলছি বাবা, পানির জাহাজটা খুব কঠিন জাহাজ ছিল বাবা। তাই সরকার কি করেছে, ব্যান করে দিয়ে এখন প্লেন উড়ে যাও, আমার নবীর দেশে
প্লেন উড়ে যাও। খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি উনি হেঁটে যাবেন না, আল্লাহর নবীর দরবারে উনি গড়াতে গড়াতে আল্লাহর নবীর দরবারে যাবেন। না 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 না, আল্লাহ নবীর দরবারে খাজা মঈনুদ্দিন পৌঁছে যায়। গায়ে কোনো চামড়া নেই। ও মুসলমান, পাহাড়ের জঙ্গলে কাঁকড়ি পাথরে গাহির চামড়াগুলো চিলে গেছে। আমার নবীর পাগল বাবা, আমার নবীর দেওয়ানা বাবা মঈনুদ্দিন, আরে ভাইরা রে, আজকের চাদর চড়াতে কেন গো? আজকের গাড়ি নিয়ে কেন যাচ্ছে জানেন না? উনি এমন একজন আল্লাহর ওলি, এমন একজন আল্লাহর মাহবুব, উনি এমন একজন আল্লাহর বন্ধু, উনি আমার নবীর প্রেমের পাগল। মদিনায় পৌঁছে গেছেন। আপনারা যারা হাজি আছেন জিজ্ঞেস করে দেখুন, আমার নবীজি রওজা দেখতে গেলে 3টে ছিদ্র আছে বাবা, এই 3টে ছিদ্র আছে। যারা গেছে জিজ্ঞেস করে দেখুন। আল্লাহু আকবার। ওই হেঁটে যেতে হবে। আর নবীজির ওই ছিদ্র, একটা ছিদ্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা ছিদ্রে হযরত উমর খাত্তাব, একটা ছিদ্র, আর একটা ছিদ্রে আমার দয়ার রাসূল শুয়ে আছে। জোরে বলুন জি। আহা, আমি তো মুখে বলছি বাবা, আমি তো মুখে বলছি। আর একবার চামড়ার চোখে দেখে আসবেন যে খোকা ভাই কি ওয়াজ করে। জি, যদি আল্লাহ কপি বেশি কিছু টাকা দেয় যেন খরচ করিস না, দেখে আসিস বাবা। জি, আল্লাহু আকবার। চিরকাল থাকবে না বাবা। আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর দরবারে দাঁড়িয়ে কাঁদতে লেগেছে, চোখের পানিগুলো ফেলতে লেগেছে বাবা, নবী নবী করে কাঁদতে লেগেছে। হঠাৎ আমার নবী মদিনার কবর থেকে খবর দিচ্ছে, ওরে আমার গেটম্যান, ওরে আমার গেটের দরওয়ার, আমার একটা পাগল মঈনুদ্দিন ইরাক থেকে এসেছে, ওরে আমার পাগল মঈনুদ্দিন আজকে ঝরঝর করে কাঁদছে, আমি নবী কবরে সহ্য করতে পারছি না। ওরে খাদিমদার একবার দরজাখানা খুলে দে, আমার রওজা পাখি মঈনুদ্দিনকে আসতে দে। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। দে, দরজাখানা খুলে দে, ওনাকে আসতে দাও। রাতের বেলা সংবাদ পেয়ে রওজার খাদেমদার চিল্লালো দরজার চৌকাঠে দাঁড়িয়ে, মঈনুদ্দিন বাবু কি আছো? জলদি করে আমার সামনে চলে এসো। এই মঈনুদ্দিন নামক মদিনায় মক্কাতে 1-2 না বাবা, বাংলাদেশের নাম মঈনুদ্দিন, পাকিস্তানের নাম মঈনুদ্দিন, ইন্দোনেশিয়ার নাম মঈনুদ্দিন, ইরাকের বাসিন্দা মঈনুদ্দিন, ভারতের মঈনুদ্দিন। যে কটা মঈনুদ্দিন ছিল আমার নবীর গেটের সামনে হাজির। জোরে বলুন। এ বলছে আমার নাম মঈনুদ্দিন, ও বলছে আমার নাম মঈনুদ্দিন, ও বলছে আমার নাম মঈনুদ্দিন। খাদেমদার চিন্তায় পড়ে গেল, নবীজি বলেছে মঈনুদ্দিনকে ডাকতে, এত মঈনুদ্দিন চিন্তা করছে। আল্লাহ নবীর দরবারে ঝরঝর করে কাঁদতে লেগেছেন খাদেমদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, আপনি তো ডেকেছেন মঈনুদ্দিন, তো অনেকজন মঈনুদ্দিন, কোন মঈনুদ্দিনকে ডেকে দেব? আমার নবী পাক বললেন, খাদেমদার গো, ওই মঈনুদ্দিনকে ডাকো, অন্য মঈনুদ্দিন চলবে না, যার বাপের নাম গিয়াসউদ্দিন। মঈনুদ্দিন নাম অনেক থাকতে পারে বাবা, কিন্তু বাপ আলাদা, বাপ আলাদা। জি, এইবারে খাদেমদার এসে বলছে, বাবা এত মঈনুদ্দিন দরকার নেই, যার বাপের নাম গিয়াসউদ্দিন সেই মঈনুদ্দিন এসো। গায়ের চামড়া ছেলা মঈনুদ্দিন, মাথায় তেল নেই, কিছু নেই মঈনুদ্দিন, রওজার সামনে দাঁড়িয়ে বলছে আনা মঈনুদ্দিন। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন, আর একটু জোরে বলা গেল না? আমি মঈনুদ্দিন। আসুন, আল্লাহর নবীর গেটের দরজাটা খুলে দিলেন। মঈনুদ্দিন চলে গেলেন নবীর দরবারে।
ঝরঝর করে কাঁদতে লেগেছে, নবী গো আজকের সবাই বাইরে থেকে আপনার জিয়ারাত করছে, ও নবী গো আজকে রওজা ভিতর আমাকে ডাকলেন কেন? কারণটা কি? কারণটা কি? আহার আমার দয়ার নবী রওজার শুয়ে আছে গো, আমার দয়ার রসুল রওজার শুয়ে আছে গো। আল্লাহর নবীর দরবারে ঝরঝর করে কেঁদে বলছে, নবী গো একবার আমার শরীর দিকে তাকিয়ে দেখেন, আমার চেহারার দিকে তাকিয়ে দেখেন, সমস্ত শরীরটা কেটে গেছে, একবার তাকিয়ে দেখেন আমার খান খান হয়ে গেছে, পাথরে কাঁকুরে আমার চামড়াগুলো চিলে গেছে। নবী গো আমি আপনার রওজা দেখতে আসিনি, আমি আপনাকে দেখতে চাই। জোরে বলুন, আর একটু জোরে বলুন। দেখুন চাওয়াটা কেমন, দেখুন বলাটা কেমন। না 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 না, আল্লাহ নবী রওজা কেমন করে চাইতে হয় মঈনুদ্দিন চাইতে লাগলেন। মঈনুদ্দিন বলতে লাগলেন, ভাইরা গো কবরতে আওয়াজ এসে গেল, ও পাগল মঈনুদ্দিন কান্দিস না, আর চোখের পানি ফেলিস না, আমি রওজা কোনো জিন্দা, আমি রওজা কোনো জীবিত, তুই একটাবার তাকিয়ে দেখ আমার দিকে। চোখ দুটো বন্ধ করে নবীর দিকে তাকিয়ে রয়েছে মঈনুদ্দিন। আমার নবী পাক ডেকে বলছে, মঈনুদ্দিন একবার তুই ডেকেলে, একবার তুই দেখেলে, একবার তুই দেখেলে। আরে মঈনুদ্দিন তোর গায়ে করে চামড়া নেই, কি কষ্ট করে আমার কাছে এসেছিস, আমি কবরে সহ্য করতে পারছি না, আমি কবরে থাকতে পারছি না। তবে মঈনুদ্দিন, ওরে মঈনুদ্দিন, আরে বলে মনে রেখে দিস যে কষ্ট করে তুই এসেছিস, আমি নবী পাক তোর পুরস্কার দিলাম, যা যা চলে যা, যা যা চলে যা। ভারত বলে একটা জায়গা আছে, ওই ভারতে তুই চলে যা, ইসলামের পতাকা, কোরআনের পতাকা আজ তুই উড়িয়ে দিবি, আমি নবী পাক তোকে ওই ভারতবর্ষের রাজা বানিয়ে দিলাম। জি তুই হবি ভারতবর্ষের রাজা, সারা ভারতের মানুষ তোর নাম রাখবে, ভারতের রাজা তোর নাম খাজা বাবা। যা, কোনো ইলেকশন না, ভোটাভুটি না, কিছু না, টিপাটিপি না, আমার নবী বলে দিয়েছে, সেই থেকে আমার ভারতবর্ষের রাজা খাজা বাবা। এটি চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। জি তাহলে খাজা বাবার দরবারে যদি আমরা যাই, আমরা কি ভুল করি? আমরা তো সেরেক করতে যাইনি বাবা। জি আমরা খাজা বাবার কাছে কিছু চাইতে যাইনি, আমরা ওনার মজারটা জিয়ারাত করতে যাই, ওনার রওজাটা জিয়ারাত করতে যাই। হ্যাঁ আমাদের মতো একদল টুপিওয়ালা দাড়িওয়ালা বলছে ওখানে যাওয়া চলবে না। কি খবর দেখেন দিন বাবা, বলছে ওখানে যাওয়া চলবে না। কত বড় ব্যথা, কত বড় দুঃখ। আরো কি দেখবেন সামনে বাবাজি, বুকে হাতে বিচার করে বলুন। এখান থেকে 40 বছর আগে আমরা কি দেখেছি? এই মানুষ মারা গেলে 4 দিনের দিন একটু সবরাসানি করত, দোয়া খায়ের করত, একটু পড়াশোনা করে নিত, যারা কবর খুঁড়েছে ওদের খাইয়ে দিত, এতিম বাচ্চাদের কোরআন শরীফ পড়াতো। এখনো সব তুলে দিচ্ছে বাবা। হ্যাঁ 40 দিন একটা সবরাসানি করা হতো, সব তুলে দিচ্ছে বাবা। বাপের খানা করা হতো, এই কলার পাতায় খেতে, কলার পাতায় মনে আছে? বাপ মনে আছে বাপ? কিসে খেতে? কলার পাতা, 2টো পাতা দেবে, কি স্বাদ। লাস্টে আবার তেঁতুলির খাঁটা দেবে, চাষ আবার চকচক চকচক খাবে। কি অবস্থা বাবা, সব তুলে দিচ্ছে বাবা, সব তুলে দিচ্ছে। এই জন্য ব্যথা লাগে বাবা। আগামী দিনে কি হবে আল্লাহ জানে, আল্লাহ জানে, সবই তুলে দিচ্ছে বাবা। তবে একটা কথা শুনে রেখে দেবেন, আমার বসিরহাটে হুজুর উনি লিখে গেছেন কেতাবে, মানুষ মরে গেলে লাখ কলমা করবে। জোরে বলুন, চিল্লে বলুন, জোরে বলুন। যেটা আমরা কলমা শরীফ পড়ি, পড়ার পরে কবর যে সবরাসানি করি, আমার বসিরহাটের পীর উনি লিখে গেছে, এটা করা মহৎ কাজ, মানুষজনকে খাওয়ানো এর মতো সবের কাজ আর নেই। জোরে বলুন। হ্যাঁ চালাকি পেয়েছো, চালাকি পেয়েছো। খুব সাবধান বাবা। এই মসজিদই দেখো বাবা,
এখান থেকে আমরা 30 বছরে কি দেখেছি? হ্যাঁ, জুম্মার নামাজ, খুতবা দূরে কাজ, তারপর আবার যে নামাজগুলো আমরা পড়ে মসজিদে বেরিয়েছি বাবা, আমরা পড়ে মসজিদে বেরিয়েছি। তারপর লাস্টে একটু সবরেশন হয়েছে বাবা, লাস্টে সবরেশন হয়েছে। আর এখন কি দিনে এসে বাবা, খুতবা দূরে কাজ, ফরজ শেষ, পিছনে তাকে তাকে বোল্ড আউট, আর কেউ নেই। কেন? এ নামাজ কখন পড়বে? এ নামাজ কবে পড়বে? দুঃখ লাগে বাবা, সব তুলে দিচ্ছে বাবা, সব তুলে দিচ্ছে। আরো আগামী দিন কি আসবে আল্লাহ জানে। এজন্য বলছি শোনা, ফুরফুরার বসিরহাট মেনে চলবেন। ফুরফুরা বসিরহাট আমাদের সোনা। জোরে বলুন, একটু জোরে বলেন দিন, আর চিল্লে বলেন দিন। ফুরফুরা বসিরহাট মেনে চলা যাবে না? যাবে না? আরে কথা বলেন না কেন? ফুরফুরা বসিরহাট মেনে চলা যাবে না? যাবে না? চিল্লে বলতে হবে। যাবে তো? তাহলে মানবেন তো? মানবেন তো? বলুন ইনশাল্লাহ। আরে জোরে বলেন ইনশাল্লাহ। কেন বলুন তো? আমি বললাম, হ্যাঁ, থানার ওসি যদি তোমার বেই হয়, তোমার বুকটা কেমন হয়? 10 হাত। হ্যাঁ, কেউ তোমার ট্যাকে মাসি বসতি দেবে না। যদি কেউ কিছু বলে, থানার ওসি আমার বেই, হিসেব করে বলিস, শুধু একটা কল করব, তোর বুকি রক্ত পানি করবে। তাই না বাবা? জি, থানার ওসি যদি তোমার বেই হয়, তোমার যদি এত ডবডবানি হয়, এত যদি আজকের সাহস হয়, আর আমার মোজাদ্দেদে জামান, আমার দাদা পীর, তিনি আমাদের পীর মোর্শেদ, তাহলে আমাদের বুকটা কেমন হবে বাবা? জি, এজন্য বলছি বাবা, এদিক ওদিকে যাবার আর দায়গা নেই, আর যাবেন না। আখির যাবারা এখনো পর্যন্ত আমার ফুরফুরা বসিরহাটের, হ্যাঁ, আপনার দামান ধরে জীবনটা কাটান, নবীর প্রেমের পাগল হয়ে কাটান। একদিন ইনশাল্লাহ আমার দাদা পীর আমার আপনার ডেকে নেবে। বলুন ইনশাল্লাহ। আর একটু তকবীর দেবো বাবা? জোরে বলেন দেব? খুব ভালো লাগছে। হ্যাঁ, সুন্দর। হ্যাঁ, আপনারা যে এসছেন, হ্যাঁ, আমি তো প্রথম উঠে আমার মনটা খারাপ হয়ে গেছিল। এক খাবলা লোক, আমি তো মনে করছিলাম কি বলবো কি করব। এখন দেখছি মাশাআল্লাহ খুব মনটা ভরে যাচ্ছে, সুন্দর পরিবেশ, মাহফিলটা ভর্তি হয়ে গেছে, আমার মনটা খুব আনন্দ হচ্ছে বাবা। তাই সবাই মিলেমিশে একটু তকবীর দাও দিন দেখি, নারায়ে তাকবীর। আর একটু জোরে দাও বাবা, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন না দেখি, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মুজাদ্দেদের আওলাদ, আমার মুজাদ্দেদের আওলাদগণ, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলে একটু জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই একটু এগিয়ে আসবেন, ভাই আমার সোনা, একটু এগিয়ে আসবেন, পারবেন এগিয়ে আসতে? আরে কথা শোনেন না কেন আপনারা? আরে বসে এগিয়ে আসেন, আরে দাঁড়াতে হবে না, আরে দাঁড়াতে হবে না, বসে এগিয়ে আসেন। হ্যাঁ, বসে এগিয়ে আসেন। আর কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব মহব্বতের সঙ্গে বলেন আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে
মোদের নবী গরিব হয়ে এলো দুনিয়ায়, জগৎবাসী মুক্তি পেল আমার নবীর ওসিলায়। জোরে জোরে আল্লাহুম্মা, জোরে। ওয়ালা আলে, আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমার নবী পাকের অর্ডার নিয়ে খাজা মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহি কলেমার পতাকা বুকে করে নিয়ে আজমির নামক জায়গায় উনি কলেমার পতাকা পুঁতে দিলেন। চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। সেই খাজা বাবার কলেমার পতাকার ফসল সারা ভারতবর্ষে ফলেছে বাবা। জি, সারা ভারতে আজকে গ্রামগঞ্জে, শহরে, নগরে কলেমার পতাকা উঠছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার খাজা বাবা মঈনুদ্দিন আজমিরি হুজুর আল্লাহর ওলি কলেমার দাওয়াত যখন দিতেন কত অত্যাচার করেছিল বাবা, কত নির্যাতন করেছিল বাবা। ভাইরা, কলিজাটা ফেটে যায় বাবা। খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন চলে এলেন আজমিরি জমিনে, ও ভাইরা রে, খাজা বাবার আদর্শ চেহারা দেখে বাপ দলে দলে কলেমা পড়েলা। আজমির রাজা ছিল পিতিরাজ, আজমিরের রাজা ছিল পিতিরাজ। পিতিরাজের কানে সংবাদ গেল, ও পিতিরাজ, আজমিরি নামক একজন ফকির এসছে। ও পিতিরাজ, আমাদের বাপদাদা ধর্ম আজকে দেবে না করতে, ইসলাম ধর্ম পালন করতে শুরু করছে। ও পিতিরাজ, এখন বলুন তো কি হবে? আমাদের বাপদাদা ধর্ম শেষ হয়ে যাবে। পিতিরাজ জগৎ বিখ্যাত জাদুকর অজাই পালকে ডাকল, অজাই পাল, আজ তুমি কি পারবে কোরআন আর কলেমা বন্ধ করতে পারবে? এ আজমিরের মাটিতে কোরআন চলবে না, কলেমা চলবে না। আজকের কোরআন কলেমা বন্ধ করতে হবে। ও পিতিরাজ, আমি পারবো, পারবো, কোনো চিন্তা করবেন না। কিভাবে পারবে বাবা? বলে শোনো, আপনি তো হলেন আজমিরের রাজা পিতিরাজ। আজকের আজমিরের জমিনে একমাত্র এই পানি ছাড়া কোনো লাইন নেই, যেটা আনার সাগরের পানি। ওই পানিটা বন্ধ করে দিন। যারা কলেমা শরীফ পড়বে, ওই যারা কোরআন মানবে, ওদেরকে যেন এক ফোঁটা পানি দেবেন না। সমস্ত আনা সাগরের কিনারায় পুলিশ পাহারা দাঁড়িয়ে গেল। যারা কলেমা পড়েছে ওদের পানি দেওয়া হবে না। ভাইরা, বাবাজিরা, পানি তো দরকার বাবা। উজু করতে গেলে পানি লাগে, পায়খানা করতে গেলে পানি লাগে। চিন্তায় পড়ে গেল, কি করব? আমার সবাই চিন্তা করতে লাগলো। যারা কলেমা পড়েছে হুজুরের কাছে আবদার করলেন, হুজুর গো, আমাদের পানি বিহনে বোধহয় মেরে দেবে, আজকের আমাদের আনা সাগরে যেতে দেয় না, আমরা এখন কি করব, কোথায় যাব? ও ভাইরা রে, খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুর বলেছিলেন, একদম চিন্তা করো না, আমাদের সঙ্গে মহান আল্লাহ তিনি রয়েছে। এক বিন্দু ঘাবড়াবে না, এক বিন্দু চিন্তা করবে না, এক বিন্দু বিচলিত হবে না। ভরসা করেছি আমার আল্লাহর উপরে, কোরআন কলেমা আল্লাহর, এখানে আমরা কিছু বলবো না। জি, সঙ্গে সঙ্গে কি করলেন? জি, পানি যখন বন্ধ করে দিয়েছে
অজয় পাল পিতিরাজ আমার হুজুর, ওনার একটা ভক্ত যার নাম আপনারা জানেন, বিখ্যাত আল্লাহর অলি, আল্লাহর মাহবুব। জি, তেনাকে ডেকে বলল, বাবা যাও তো, এক লোটা পানি আনো তো, আমি উজু করব। আল্লাহর অলি অর্ডার নিয়ে বাবা মুড়ি চলে গেলেন আসবাপার আনা সাগরে, এক লোটা পানি আনবেন, হুজুর উজু করবেন, এই বলে চলে গেছে বাবা। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি যেই দাঁড়িয়ে বলছে, ও পিতিরাজ, ও আজাই পাল লোকজন, আমার হুজুর উজু করবে, একটু পানি দাও। ভাইরা বাবাজিরা, পানি তো দিল না। বাবা কত নির্যাতন অত্যাচার করলো, বাবা মারতে গেল। হুজুর আমার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ ছুটে ছুটে আল্লাহর ওলির কাছে চলে গেলেন। হুজুর গো, আপনার নাম বলেছি, তবু আমার পানি দিল না, এই দেখেন খালি লোটা ফিরে এনেছি। ভাইরা রে, কতবার আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু গো। হুজুর আমার কি করলেন, ওই লোটাখানা উঁচু করে ধরলেন। উঁচু করে ধরার পরে চিৎকার করে বলেছিল, ও আনা সাগরের পানি, আজকের আমি উজু করব, আজকের আমার তালবেল ভক্ত আজকের কুতুবউদ্দিন কাকিকে পানি দিল না, আমি মঈনুদ্দিন বলি, পানি তুই আমার লোটার মধ্যে চলে আয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি আল্লাহর শান, কি আল্লাহর নিয়ামত। কেন গাড়ি করে তাকবীর দিতে দিতে যায়? তোমার সে এখনো জ্ঞান ফিরিনি। হ্যাঁ, তোমার বাপ মরেছে, তুমি যাও, আর ওখানে যাচ্ছে কেন? জি, আল্লাহর ওলির মুখের কথা মুখে আছে। সমস্ত আনা সাগরের পানিগুলো আমার হুজুরের লোটার মধ্যে চলে এসেছে। চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আমি কিন্তু মামুলি কথা বলছি নে, ওনার ইতিহাসটা একবার খুলে দেখে নেবেন। কত বড় আল্লাহর ওলি, এক সাগরের পানিগুলো সব লোটার মধ্যে এসেছে। হ্যাঁ, সেই জন্য অনেকে বলে ওদের পারা যাবে না। পারবে কি? ইসরায়েলের মতো দেশ, যার এত অস্ত্র থাকতে আজকের প্যালেস্টাইন, জেরুজালেম, জি বাইতুল মুকাদ্দাস দখল করে রেখেছিল এই বেঈমান। আজকের ফিলিস্তিনি মুসলমানদের কিভাবে মাছ চাপ্পার দেখেছেন। জি, তবে একটা কথা মনে রেখে দেবেন, শুনে রেখে দেবেন, আমার নবী পাক তিনি বলে গেছে, এরা প্রথমে মার খাবে, তারপরে শুরু করবে এই বাইতুল মুকাদ্দাস আবার মুসলমানদের হাতে চলে আসবে। একটু আসতে বলুন। ওরা কিভাবে যুদ্ধ করতেছে আমরা বুঝতে পারতেন না বাবা। এই জন্য সুবহানাল্লাহ বেরোচ্ছে না, গেলি বুঝতে পারত। সুবহানাল্লাহ কোনতে বেরো তখন বুঝতে পারত। জি হ্যাঁ, আমাদের এখানে মাঝে মাঝে যা হয়, আল্লাহু আকবার, তাই সুবহানাল্লাহ বলে কুল পাচ্ছে না, দৌড়চ্ছে। জি আল্লাহু আকবার, আল্লাহ রক্ষা করবে, কোনো চিন্তা নেই বাবা। আল্লাহর ওলি এক লোটা পানি আনা সাগরের পানিগুলো ভরে হুজুর আমার চৌকি তলে রেখে দিয়েছেন। আল্লাহর কি মহিমা, আনা সাগর মতো সাগর খটখটে শুকনো হয়ে যায়। একটু জোরে বলুন, আর একটু জোরে। আল্লাহর অলির প্রতি বেয়াদবি করেছে, আল্লাহর বন্ধুর প্রতি আপার কার্পণ্য করেছে, আপার নেককারজনক কাজ করেছে, আল্লাহ সইতে পারল না। আব্বাজান কি বলবো, পানি তো উঠে গেছে আনা সাগর থেকে, আনা সাগর শুকে গেছে বাবা। ভাইরা রে, গাছের ডাবে পানি নেই, মার স্থানে দুগ্ধ নেই, বাচ্চারা কাঁদতে লেগেছে, মা ও মা, মা একটু দুগ্ধ দাও মা, একটু দুগ্ধ দাও মা। ঝরঝর করে কাঁদতে লেগেছে, চোখের পানি ফেলতে লেগেছে, কিন্তু দুগ্ধের কোনো বালাই নেই। মা যদি পানি পান না করে দুগ্ধ কি করে পাবে? পানি তো নেই। জি
পানি তো নেই, পাবে কি করে? জি, আল্লাহু আকবার। 3 দিন কেটে গেল, আজমিরের জমিনে পানি নেই। মেয়েরা মিটিং মিছিল করে আমার হুজুরের কাছে চলে গেলেন। হুজুর গো, আমরা অন্যায় করতে পারি, এই কচি কচি বাচ্চারা অন্যায় করিনি, আর আমাদের কোলে বোধহয় মারা যাবে পানির জন্যে। হুজুর একটু পানি দিন, পানি দিন। হুজুর, আপনি পানিটা আটকে রেখেছেন, আজকে আমাদের কচি কচি বাচ্চারা পানির জন্য কাতরাচ্ছে, একটু পানি দিন, একটু পানি দিন। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বাবা কুতুবউদ্দিন কাকিকে বলেছিল, বাবা আর দেরি করবা না, যা 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 এই লোটার পানিটা আনা সাগরে ঢেলে দিয়া। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি মক্কর বাবা, আল্লাহর কি বারদা বাবা। যেই আনা সাগরে ঢেলে দিয়েছে, কানায় কানা আনা সাগর ভরে গেছে বাবা। মার স্থানের দুগ্ধ এসে গেছে, মার স্থানের দুগ্ধ এসে গেছে। শুধু তাই বা কেন বাবা, গাছের ডাবে পানি এসে গেছে। তাই দলে 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 ছুটে এসে আল্লাহর ওলি সে ঝুপড়ি ঘরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যা। জি, কেতাব এসেছে আমার খাজা মঈনুদ্দিন আজমিরি একদিনে 90 লক্ষ ইহুদিকে ইমানের কলমা পড়িয়ে মুসলমান করেছিলেন। জোরে বললেন না? চিল্লে বললেন না? সেই ভারতবর্ষ এখনো আছে, ইনশাল্লাহ থাকবে, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যে তোমার খাজা বাবা জেন্দা পীর শুয়ে আছে, জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, তা আজকের আমি আপনাদের কাছে বলবো, নারায়ে তাকবীর, জোরে বলতে হবে নারায়ে তাকবীর। আমার মুজাদ্দেদের আওলাদ, আমার মুজাদ্দেদের আওলাদ সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা, আমার ছোট হুজুর পীর কেবলার নয়নের মণি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা খুশি সবাই বাবা? একটু আগে আমি বলছিলাম, না শুনছিলেন তো? জি, আবার হুজুরের আগে আমার ভাই, আপনারা সবাই যাকে চেনেন মাশাআল্লাহ, আলা হযরত মাওলানা শাহানুর আলম সাহেব, তিনিও এসে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। এদের মন ভালো, আমি যা দেখছি কোনো আলেমের মিস করার জায়গা নেই বাবা, সব এসে হাজির হয়ে যাচ্ছে। জি, কারণ এরা আমাকে ফোনে ফোনে দাওয়াত দেয়। জি, আমি এলাকায় আসি বটে, জি, তো আমি ফোনে দাওয়াত নিয়ে আমি এসেছি। এসে দেখলাম সত্যি এদের ব্যবহার, এদের ভালোবাসা খুব মুগ্ধ। জি, আবার এরা টাইম টেবিল আপনার হ্যান্ডবিলে দিয়ে দিয়েছে। আমি হ্যান্ডবিল দেখে আমি খুব মুগ্ধ হয়েছিলাম। জি, কারণ প্রত্যেক আলেম যদি টাইমই চলে আসে, মনটা ভালো লাগে। আল্লাহু আকবার। তো মাশাআল্লাহ, হ্যাঁ, হুজুর এসেছে। ইনি কোন হুজুর জানেন তো? এলাকার স্বনামধন্য, শুধু এলাকা না, বাংলা আসামের বিখ্যাত আলেম পীর সাহেব আমার ওমর হুজুর পীর কেবলার সুযোগ্য সাহেবজাদা। জি, তিনি এসছেন। আল্লাহু আকবার। আমার পরই তিনি আসবেন, আলোচনা করবেন। যারা এখনো বাইরে দূরে আছেন, ভিতরে চলে আসেন, কোনো চিন্তা নেই। একটু মহব্বতের সঙ্গে দরুদ পড়েন, আল্লাহুম্মা। একটু জোরে বলেন, সবাই মিলেমিশে বলেন বাবা। এইটি তোমাদের মূল সম্পদ। আরে আল্লাহর ফেরেশতারা নূরের খানজা করে মদিনায় পৌঁছে দিচ্ছে। জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
দরুদ পড়ো জলসায় বসিয়া, মোদের দরুদ শুনবেন নবী মদিনায় শুইয়া। জোরে জোরে আল্লাহ হুম্মা। পড়ুন ওয়ালা আলে। ও ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা গো, আনা সাগর বন্ধ করে দিয়ে পারলো না। পিতিরাজ ডেকে বলছে, অজয় পাল, আমাদের ধর্ম বোধহয় চলে যাচ্ছে। অজয় পাল, বল বল, এখন কি করবি তুই, বল বল বল। অজয় পাল ডেকে বলছে, আজমিরের রাজা পিতিরাজ, এক বিন্দু চিন্তা করবেন না, আমার কাছে শেষ অস্ত্র আছে, আমি এবার প্রয়োগ করব। হুমায়ুনুদ্দিন কেন, যত মানুষ কলেমা পড়েছে সব মরে যাবে। পিতিরাজ ডেকে বলছে, অজয় পাল, ওইটা কর, ওইটা কর, ওইটা কর, ওইটা কর। এইবারে বেঈমান বিশ্বাসঘাতক অজয় পাল কি করলো, বাবা জাদুর বলে একটা পাথর ছুঁড়েছিল, আমার খাজা বাবাকে পিষে মারবে, দুনিয়াতে সরিয়ে দেবে। খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, উনি তারাগার পাহাড়ের কাছে দাঁড়িয়েছিলেন, ওনার ইতিহাসে পাওয়া গেছে। হঠাৎ তাকে তাকে একটা মেঘের মতো পাথর উড়ে আসছে। বাবা সঙ্গীরা বলছে, হুজুর এখন বলুন আমরা কি করব, আমরা তো বাঁচবার কোনো লাইন পাবো না। ও ভাইরা রে, খাজা বাবার হাতে একটা লাঠি ছিল বাপজি গো, এই লাঠি দিয়ে গন্ডি দিয়ে বলছে, বাবা এই গন্ডির ভিতরে দাঁড়িয়ে যা, আল্লাহ আমাদের বাঁচাবে, আল্লাহ আমাদের বাঁচাবে। এই বলে যখন গন্ডি দিল, বাবা দিবার পরে দেখা গেল, ও ভাই রে, পাথর যখন উড়িয়েছে যে সামনে গো, আমার আল্লাহর ওলি মঈনুদ্দিন আমার নবী রাজা করে পাঠিয়েছে। ও বাবা, আজকে সেই রাজাকে মারবে পিতিরাজ। অজয় পাল আমার আল্লাহ সহ্য করতে পারবে না, তাই অজয় পাল পিতিরাজ যখন যুক্তি করে পাথর ছড়িয়েছিল, বাবজি গো, যদি আজমিরে যান চামড়ার চোখে দিয়ে কাটবেন, হুজুর আমার ওইখানে দাঁড়িয়ে এই দুটো আঙুল দিয়ে এই পাথরে কে বলেছিল, পাথর যদি তুই জাদুর বলে আমার কাছে আসিস, আল্লাহর হুকুম ছাড়া জাদুর বলে যদি আমার কাছে আসিস, আমি মঈনুদ্দিন বলি আল্লাহর হুকুমে, ওরে পাথর তুই দাঁড়িয়ে যা। বলার সঙ্গে সঙ্গে পশ্চিম দিকে তারাগড় পাহাড়ে পাথরটা দাঁড়িয়ে আছে, আমার খাজা বাবার আঙ্গুলের দাগ ওই পাথরে এখনো পর্যন্ত লাগানো আছে। বাবা আল্লাহর মাহবুব ভক্তরা যে ওই পাথরটা চামড়ার চোখে দেখে, পাথরটা কিন্তু ঝুলিয়ে আছে। বাবা কিছু অংশ হয়তো তারাগড় পাহাড়ে লেগে আছে বটে, অধিক অংশ পাথরটা ঝুলিয়ে আছে। পাথরটা কিন্তু পড়লো না, কিয়ামত পর্যন্ত পড়বে না। জোরে বলুন হ্যাঁ। চালাকি পেয়েছো, চালাকি পেয়েছো। আল্লাহর অলির সঙ্গে, আল্লাহর মাহবুবদের সঙ্গে, আল্লাহর বন্ধুদের সঙ্গে খবরদার ফুসফুসিনি করতে যেও না। যখন তখন তোমার গরু গাড়ি খানায় দিয়ে দেবে, হ্যাঁ এমন রোগ লাগিয়ে দেবে, পানি খাবার সময় পাবা না। জি, পানি খাবার সময় পাবে না। এজন্য বলছি বাবা খুব সাবধান, খুব সাবধান। অলিদের সোহবতে জীবন কাটান, তাহলে জীবনটা তৈরি হবে, জীবনটা গড়বে। তাই আসুন, মাশাল্লাহ সেই সন্ধ্যার পরে আমি আপনাদের কাছে সেই থেকে আলোচনা করে আপনাদের কিছু জোগাড় করেছি। একদম ফাঁকা মজলিস ছিল, আল্লাহ পাক আপনাদের আসার তৌফিক দিয়েছেন। আমার হুজুর কেলা আপনাদের কাছে আসবেন, আমার মুজাদ্দেদের আওলাদ আপনাদের কাছে আসবেন, হ্যান্ডবিলে টাইম মাফিক তিনি আসছেন। তাই আসুন
আমরা সবাই মিলে দাঁড়িয়ে যত ভাই বাইরে আছেন একটু ভিতরে আসার চেষ্টা করুন, একটু নবী পাকের শানে একটু সালামের নজরানা, সোনার মদিনা রহমতের নবীর কদমে একবার আমরা পৌঁছে দেই। উঠুন, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। বাবু একটু এগিয়ে আসলে ভালো হতো না সোনা? একটু এগিয়ে এসো না আমার সোনা, আমার মাঝখানটা খালি করলে কেন? হ্যাঁ, এগিয়ে এসো বাবা। এখনো যারা ঘুরছে বাইরে তারা তো আসবে, তারা আসবে। আর বারবার যদি বলা হয় আসেন আসেন আসেন, তা জলসা হবে কখন? আমার কথা বুঝতে পারেননি? জি, এই জন্য আমি একেবারে ডেকে নিলাম। কেন? আমার হুজুরের যাতে কোনো অসুবিধা না হয়। আমার কথা বুঝতে পেরেছেন বাবা? হ্যাঁ, আমার হুজুরের যাতে কোনো অসুবিধা না হয়, এই জন্য আপনাদের কাছে ডেকে নিলাম বাবা। ওরা তো আমাদের মতো হেলে দিলে সৈয়দ আলী না, ওনাদের মোজাদ্দেদের আওলাদ বাবা, যাদের চেহারা পানে দেখলে সগিরা গুনো মাপ। জোরে বল, চিল্লে বলুন আর জোরে বলুন। আমার কথা বুঝতে পেরেছেন বাপ? জি, আল্লাহ আকবার। আমি জানি আপনার ভাঙড় থানা এলাকার মানুষ আমার দাদা পীরকে আপনারা মানেন, তাই তো নাকি? আমার বসিরহাট পীরকে আপনারা মানেন, আমি জানি বাবা। খুব ভক্ত আপনার, আমি জানি। আমি এলাকায় আসা যাওয়া করি তো বাবা, আমি জানি আপনার মহব্বতের মানুষ। হ্যাঁ, অনেক আছে বাবা, হেঁটে হেঁটে ফুরফুরায় যায়। হ্যাঁ, অনেকে সাইকেলে ফুরফুরায় যায়। ভক্ত বাবা, ভক্ত। আমাদের মুখে দুমুখও না, দুমুখও না। হ্যাঁ, চার দোকানে বসে আলাদা কথা বলবে না। জি, এজন্য বলছি বাবা, যারা বাইরে আছো আমার সোনা, যারা দূরে আছো সবাই ভিতরে এসো, ভিতরে এসো। আমার হুজুর আসবেন এখন, খুব সুন্দর লাগবে আপনাদের। এই দেখেন, আল্লাহু আকবার। হ্যাঁ, সোনা যত যাচবে